আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরিবারের সকল সদস্য সহ করোনার এই ক্লান্তিকালে তোমরা সবাই সুস্থ আছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোর কর্তৃক আয়োজিত আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের সিসিজে অ্যাকাউন্টিং স্কুল এই গ্রুপে তোমরা যুক্ত হয়ে ক্লাস করতেছো এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করতেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য একটি অধ্যায় নিয়েছি। কোর্স নেম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 4, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, থিওরিটিক্যাল পার্ট। আমরা এখানে আজকে তাত্ত্বিক শুধু সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয় থিওরিটিক্যাল পার্ট অংশে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো দেখানোর চেষ্টা করব। Starting in the name of Almighty Allah. Resources, যেটা আমরা বলি ব্যবহারযোগ্য সম্পদ। ব্যবহারযোগ্য সম্পদ বলতে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝি? রিসোর্সেস ইজ অ্যান ইকোনমিক অর প্রোডাক্টিভ ফ্যাক্টর। অর্থনৈতিক এবং উৎপাদন চালক, এটা বুঝতে হবে। রিকোয়ার টু অ্যাকমপ্লিশ অ্যান অ্যাক্টিভিটি or as means to undertake an enterprise and achieve desired income, যা আমাদের লক্ষ্য করো যে আয় উপার্জন আমাদের সহযোগিতা করে, অর্জনের সহযোগিতা করে, সেটাকে আমরা ব্যবহারযোগ্য সম্পদ বলতে পারি। থ্রি মোস্ট বেসিক রিসোর্সেস, যে মৌলিক তিনটা সম্পদ আমাদের হচ্ছে ল্যান্ড, লেবার অ্যান্ড ক্যাপিটাল। আদার রিসোর্সেস, অন্যান্য কিছু রিসোর্স আমাদের রয়েছে, ইনক্লুড এনার্জি, এন্টারপ্রিনিয়রশিপ, ইনফরমেশন, এক্সপার্টিস অ্যান্ড টাইম। যে আমাদের অন্তর্ভুক্ত কিছু আমাদের সম্পদ, সেটা আছে শক্তি আছে, আমাদের উদ্যোগ আছে, তারপরে তথ্য আছে, এক্সপার্টিস দক্ষতা আছে, সময় আছে। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। রিসোর্সেস হ্যাভ থ্রি মেইন ক্যারেক্টারিস্টিক্স। ব্যবহারযোগ্য সম্পদের তিনটা মূল বৈশিষ্ট্য আছে: ইউটিলিটি, লিমিটেড অ্যাবিলিটি অ্যান্ড পটেনশিয়াল ফর ডিপ্লিশন অর কনভার্সন। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু সম্পদ নেই, সেই কারণে আমরা বলেছি লিমিটেড অ্যাবিলিটি। বিষয়টা বুঝতে হবে। দ্বিতীয় আমরা নিচ্ছি অ্যাক্টিভিটি, কার্যক্রম সমূহ। কার্যক্রম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? An activity is an event, task or unit of work with a special purpose. For example, designing product, setting up machine, operating machines and distributing product। যেটা আমরা বলেছি অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে আমাদের পণ্যের নকশাকরণ হতে পারে, মেশিন সেট করা হতে পারে, মেশিন পরিচালনা হতে পারে, অথবা পণ্য বন্টন হতে পারে। Activity is a basic unit of work performed within an organization. It also can be defined as an aggregation of action within an organization useful to manager for purpose of planning, controlling and decision making। যেখানে এখানে বলেছে যে ব্যবস্থাপকের পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার্থী, আমরা দুইটা সংজ্ঞা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা পছন্দ অনুযায়ী যে কোনো একটা সংজ্ঞা তোমরা মুখস্থ করবে। আরেকটা বিষয় এখানে আমরা বাংলা অর্থগুলো দেইনি, কারণ হচ্ছে এই বিষয়টা ফুললি ইংরেজি। ইংলিশ তোমাকে টোটাল প্রশ্নের উত্তরই করতে হবে ইংরেজিতে। এই কারণে আমরা ইংরেজির উপর একটু লক্ষ্য বেশি দিব। আর সেই কারণেই আমি টোটাল বাংলা অর্থ বলছি না, যেন তোমরা নিজেরা খুঁজে বাংলা অর্থটা নাও, তাতে তোমার ইংরেজিটা মুখস্থ খুব দ্রুত হবে বলে আমরা আশা করি। কস্ট, মূল্য। কস্ট ইজ এ measurement in monetary terms of the amount of resources used for some purposes। তো আরেকটা বলেছি যে কস্ট ইজ এ স্পেসিফিক অর গিভিং আপ অফ রিসোর্সেস ফর এ পার্টিকুলার পারপাস। এটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য আমরা সম্পদ অর্জনের জন্য যেটা খরচ করি, সেটাকে আমরা যেটা প্রদান করি, পে করি, গিফট করি, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলেছি মূল্য বা কস্ট। এই দুটো সংজ্ঞার যে কোনো একটা তোমরা গ্রহণ করবা।
কস্ট অবজেক্ট মূল্যের উদ্দেশ্য কি? এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং for which cost data are desired including product line, customers, jobs and organizational sub unit. অথবা আরেকটা সংখ্যা আমরা দিয়েছি যে কস্ট অবজেক্ট ইজ এনি আইটেম as a product, customer, department, project, activity and so on for which costs are measured and assigned. কস্ট ড্রাইভার মূল্য চালক বলতে আমরা কি বুঝি? কস্ট ড্রাইভার ইজ এ ফ্যাক্টর সাচ মেশিন আওয়ার্স, বেড অকুপাইড, কম্পিউটার টাইম or flight hours that causes overhead cost. অথবা আমরা বলতে পারি কস্ট ড্রাইভার ইজ এনি আউটপুট মেজার দ্যাট causes cost, that is causes the use of costly resources. প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা তোমাদের সুবিধার জন্য দুইটা করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা পছন্দ অনুযায়ী যেটা তোমার কাছে খুব ভালো লাগে সেই সংজ্ঞাটা বুঝতে সুবিধা হয় সেই সংজ্ঞাটাই তোমরা আয়ত্ত করবা। ফিক্সড কস্ট স্থায়ী ব্যয়। A fixed cost is a cost that remains unchanged in total for a given time period regardless of changes in the level of activity. আমরা জানি যে লেভেল অফ অ্যাক্টিভিটি চেঞ্জ হলেও আমাদের স্থায়ী ব্যয়টা যেখানে অপরিবর্তনীয় থাকে, যেই মূল ব্যয়টা অপরিবর্তনীয় থাকে সেটাকে আমরা স্থায়ী ব্যয় বলি। টোটাল ফিক্সড কস্ট রিমেন কনস্ট্যান্ট বাট ফিক্সড কস্ট পার ইউনিট ইজ আনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম অফ অ্যাক্টিভিটি। প্রিয় শিক্ষার্থী, এখানে যে কথাটা আমরা বলেছি যে মোট স্থায়ী ব্যয়টা কিন্তু অপরিবর্তনীয় বা স্থায়ী থাকে, কিন্তু একক প্রতি স্থায়ী ব্যয়টা পরিবর্তন হবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়। এ ভেরিয়েবল কস্ট দ্যাট ভ্যারিজ ইন টোটাল in direct portion to changes in the level of activity. যেটা বলেছে পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু লেভেলের উপর ভিত্তি করে আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু ভেরিয়েবল কস্ট এটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট ভ্যারিজ প্রপোর্শনেটলি with the level of activity but the variable cost per unit remain constant. প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল কস্টটা টোটালটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু পার ইউনিট ভেরিয়েবল কস্ট পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু স্থায়ী থাকবে। বেস্ট কস্ট স্ট্রাকচার শ্রেষ্ঠ মূল্য কাঠামো বলতে আমরা কি বুঝি? দ্য মোস্ট প্রফিটেবল কস্ট স্ট্রাকচার হুইচ মে বি দ্য বেস্ট কম্বিনেশন of the variable and fixed cost factor is called the best cost structure. Cost volume profit analysis, মূল্য আয়তন মুনাফা বিশ্লেষণ। সিবিপি অ্যানালাইসিস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি দেখি একটু প্রিয় শিক্ষার্থী, যে কস্ট ভলিউম প্রফিট। সিবিপি অ্যানালাইসিস এক্সপ্রেস দ্য রিলেশনশিপ অ্যামং কস্ট ভলিউম এন্ড প্রফিট অর লসেস। আমরা সিবিপি অ্যানালিসিস বলতে এটাই বুঝবো যে মূল্য আয়তন এবং মুনাফা নিয়ে যে সম্পর্ক প্রকাশ করে সেটাকে আমরা বুঝতে চাচ্ছি। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস শো দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ভেরিয়াস ingredients of profit planning, namely unit sales price, variable cost, sales volume, sales mix and fixed cost. Assumption of সিবিপি অ্যানালাইসিস। শিক্ষার্থী, এই অনুমানগুলো সিবিপি অ্যানালাইসিস করতে গেলে আমাকে অবশ্যই কিছু অনুমান মাথায় রাখতে হবে, এই অনুমানগুলো আমাদের জানতে হবে। সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট, বিক্রয় মূল্য অবশ্যই স্থায়ী থাকবে, পরিবর্তন হবে না। কস্ট আর লিনিয়ার and can be accurately divided into variable and fixed elements, যে অবশ্যই কস্টগুলোকে আমাকে পরিবর্তন এবং স্থায়ী উপাদানের ভিত্তিতে ভাগ করে দিতে হবে। টোটাল ফিক্সড কস্ট রিমেইন কনস্ট্যান্ট, স্থায়ী ব্যয়টা আমার মোট স্থায়ী ব্যয়টা অপরিবর্তনীয় থাকবে। প্রাইস অফ ফ্যাক্টর অফ প্রোডাক্ট দ্যাট ইজ ম্যাটেরিয়াল প্রাইস ওয়েজেস রেট এটসেট্রা আর কনস্ট্যান্ট, যে একক প্রতি মজুরির হার বা একক প্রতি কাঁচামাল ব্যয় এটাও কিন্তু আমার স্থায়ী থাকবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ অলসো কনস্ট্যান্ট, পরিবর্তনশীল একক প্রতি ব্যয় সেটাও আমাদের স্থায়ী থাকবে। দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ফার্ম ইফিসিয়েন্সি অর প্রোডাক্টিভিটি, যে দক্ষতা এবং উৎপাদনে কোনো প্রকার পরিবর্তন হবে না। ফর এ মাল্টি প্রোডাক্ট ফার্ম প্রোডাক্ট মিক্স ইজ কনস্ট্যান্ট, যে আমাদের
উৎপাদন মিশ্রণ সেটাও কিন্তু স্থায়ী থাকবে। ভলিউম অফ আউটপুট ইজ দ্য ওয়ানলি রেভিনিউ অ্যান্ড কস্ট ড্রাইভার, যে আমার যেটা আউটপুট হবে সেটা আয় এবং মূল্য চলকের উপরে ভিত্তি করে হবে। দ্য ফার্ম এজিউম টু মেক অ্যানালাইজ আন্ডার শর্ট টার্ম, যে এই যে আমরা অ্যানালাইসটা করব সেটা অবশ্যই একটা স্বল্প সময়ের জন্য হবে। নো রিস্ক অর আনসার্টেনিটি ইজ ইনভলভ অ্যান্ড দ্য অ্যানালাইস ইজ ডিটারমিনিস্টিক, যে অবশ্যই এখানে খেয়াল করব কোনো প্রকার অনিশ্চয়তা বা ঝুঁকি এখানে প্রভাব বিস্তার করবে না, অবশ্যই পরিমাপযোগ্য হবে। দ্য রেলিভেন্ট রেঞ্জ অফ ভলিউম ইজ স্পেসিফাইড, অবশ্যই আমাদের রেঞ্জটা নির্দিষ্ট থাকবে। ইন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইনভেন্টরি ডু নট চেঞ্জ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের মজুদ পণ্যের কোনো প্রকার পরিবর্তন হবে না। এই বিষয়গুলো, এই অ্যাজাম্পশনগুলো নিয়েই কিন্তু আমরা সিবিপি অ্যানালাইজ করব প্রিয় শিক্ষার্থী। এই কোশ্চেনটা কিন্তু 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট। প্রফিট ভলিউম রেশিও বলতে আমরা কি বুঝি? মুনাফা আয়তন অনুপাত। দ্য রেশিও দ্যাট ইজ ইউজ টু অ্যানালাইজ দ্য রিলেশন বিটুইন কন্ট্রিবিউশন অ্যান্ড সেলস, যে আমরা জানি দত্তাংশ এবং বিক্রয়ের মধ্যে যে সম্পর্কটা রয়েছে ইজ নোন অ্যাজ প্রফিট ভলিউম রেশিও। দিস রেশিও ইজ অলসো নোন অ্যাজ সিএম রেশিও, মার্জিনাল ইনকাম রেশিও, কন্ট্রিবিউশন টু সেলস রেশিও অর ভেরিয়েবল প্রফিট রেশিও। প্রিয় শিক্ষার্থী, সিএম রেশিও অনেকগুলো, আমরা পিবি রেশিও বলতে পারি, মার্জিনাল ইনকাম রেশিও বলতে পারি, কন্ট্রিবিউশন টু সেলস রেশিও বলতে পারি, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্য পয়েন্ট where total sales revenue equals total cost and the points of zero profit, যে সমচ্ছেদ বিন্দু বলতে আমরা ওটাকেই বুঝবো যেখানে আমাদের বিক্রয় সমান হচ্ছে মূল্য বা ব্যয়, সেখানে আমাদের প্রফিট হচ্ছে জিরো। ব্রেক ইভেন পয়েন্ট রেফার্স টু এ পয়েন্ট অফ নো প্রফিট, নো লস, it is that level of sales where farm revenue are equal to its total cost, যে আমরা দেখেছি আয়ের সমান হবে টোটাল মোট ব্যয়, যেখানে আমাদের প্রফিট বা ক্ষতি কোনোটাই হবে না। ব্রেক ইভেন চার্ট, সমচ্ছেদ বিন্দু চার্ট বলতে আমরা কি বুঝি? দ্য রিলেশনশিপ বিটুইন রেভিনিউস কস্ট এন্ড লেভেল অফ অ্যাক্টিভিটি ইজ অ্যান অর্গানাইজেশন প্রেজেন্টেড ইন গ্রাফিক ফর্ম ইজ কল্ড ব্রেক ইভেন চার্ট। যখন এই সমচ্ছেদ বিন্দুটাকে আমরা একটা গ্রাফে দেখাই সেটাকে আমরা বলেছি ব্রেক ইভেন চার্ট। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আপাতন কোণ। ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of cost volume profit analysis, the angle of angle which is formed in the right side by the intersection of sales line with the total cost line is known as angle of incidence. প্রিয় শিক্ষার্থী, আপাতন কোণ হচ্ছে আমরা যে সমচ্ছেদ বিন্দুর পয়েন্টটা নির্ধারণ করি তার ডান পাশে যে কোণটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। মার্জিন অফ সেফটি, নিরাপত্তা প্রান্ত। দ্য মার্জিন অফ সেফটি ইজ দ্য এক্সেস অফ এক্সপেক্টেড অর প্ল্যানেড অর বাজেটেড অর অ্যাকচুয়াল সেলস ওভার ব্রেক ইভেন সেলস, যে ব্রেক ইভেন সেলসের উপরে যে বিক্রয়টা অ্যাকচুয়ালি করা হয়ে থাকে সেটাকে আমরা বলতে পারি মার্জিন অফ সেফটি। কস্ট বিহেভিয়ার, ব্যয় আচরণ, যেটাকে আমরা বলতে পারি মূল্য আচরণ। কস্ট বিহেভিয়ার রেফার্স to how a cost will react to change in the level of activity. In other words, cost behavior describe how cost change if they change at all as the cost driver changes, যে আমাদের যদি কস্ট ড্রাইভার চেঞ্জ হয় অথবা অ্যাক্টিভিটি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে ব্যয়ের যে অবস্থানটা সেটাকেই আমরা বলতে পারি কস্ট বিহেভিয়ার। Leverage refers to the use of fixed cost in the attempt to increase or level up profitability. Operating leverage, পরিচালন leverage, operating leverage is the potential use of fixed operating cost to magnify the effect of changes in sales on the firm earning before interest and taxes. Sales mix, বিক্রয় মিশ্রণ। The term sales mix refer to the relative proportion in which a company's product are sold. প্রিয় শিক্ষার্থী, ক্যাশ বিপি, নগদ সমচ্ছেদ বিন্দু।
Cash break even point is the level of output where cash break even, that is there is no cash profit or no cash flow, যেখানে আমাদের কোনো নগদ প্রফিট থাকছে না বা নগদ কোনো ক্ষতি থাকছে না। আমরা থিওরিটিক্যাল বিষয়গুলো টোটাল তোমাদের এই অধ্যায়ের যে ডিপ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন জাতীয় বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সরাসরি তোমরা আমার সাথে ফোনে কথা বলতে পারো, অথবা মেসেঞ্জার বা ইউটিউবে তোমরা আমাকে তোমাদের মতামত দিলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস টু অল। সবাই বাসায় থাকবো, সুস্থ থাকবো, সবাই সবার জন্য দোয়া করব। ঘরের বাইরে বিনা প্রয়োজনে বের হব না, যদি একান্ত বের হতেই হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি